আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। দুটি কথায় আমি মোহাম্মদ মুজাম্মেল হক সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আমাদের মধ্যে সবসময় একটা ভয় কাজ করছে যে কখন দেশে নতুন করে কোন ধরনের সমস্যা সৃষ্টি হয়। প্রায়ই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে আমাদের সাবেক পলাতক প্রধানমন্ত্রী প্রায়ই ফোনালাপ ফাঁস করেন এবং সেই ফোনালাপ ফাঁস করে বিভিন্ন ধরনের হুমকি দামকি পরামর্শ দিয়ে যাচ্ছেন। এর কতটা সত্য বা মিথ্যা এটা নির্ণয় করা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে গেছে। কারণ ফোন আলাপ ফাঁস করা আসলে এটা একটা নেটওয়ার্কের বিষয়, বা যারা আলাপ করে তারা নিজেরাই প্রকাশ করে কিনা সেটাও একটা বিষয়। আর যিনি এই দেশ থেকে পালিয়ে গেছেন এবং তিনি অপরাধী এবং তিনি বিতাড়িত, এই দেশের জনগণ তাকে এই দেশে আর দেখতে চায় না। কিন্তু তিনি ভারত থেকে প্রায়ই একটার পর একটা কথোপকথন প্রকাশ করতেছেন, যা আমাদের দেশের জনগণের মাঝখানে একটা বিভ্রান্তির সৃষ্টি করছে। আর আমাদের মাঝখানে এমন কিছু লোক আছেন যারা এই সকল খবরকে সুন্দরভাবে উপস্থাপন করে যাতে সকলের কাছে পৌঁছে যায় এবং জনমনে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। এছাড়াও আরেকটা দিক আছে যে বর্তমানে আমাদের যে প্রধান উপদেষ্টা, বিশ্বনন্দিত ব্যক্তিত্ব, নোবেল বিজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি একটু নরম মেজাজের লোক, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় মেজাজ অতটা নরম রাখলে দেশ পরিচালনা অত্যন্ত কঠিন হয়ে যায়। কারণ ওই পদে যে থাকে তার অনেক হামকি ধমকি, ফুসফুসানি, দেমাগ, অহংকার, ক্রোধ থাকতে হয়। কিন্তু এই সকল বিষয় তার মাঝখানে খুবই কম। তিনি নরম স্বরে কথা বলেন, ধীরে সুস্থে কথা বলেন, আঙ্গুল ঘুরিয়ে কথা বলেন না এবং মেপে কথা বলেন। এমন কোনো কথা বলেন না যে কথাকে মনে হবে যে একটা অতিরিক্ত, অতিরঞ্জিত, অপ্রয়োজনীয় কথা। কিন্তু আমরা বাঙালি যারা, এরা দীর্ঘদিন ধরেই বদমেজাজি, রক্তটা, অহংকারী শাসক দেখে অভ্যস্ত। তারা কথায় কথায় আঙ্গুল ঘুরিয়ে কথা বলবে, কথায় কথায় ষড়যন্ত্রের কথা বলবে, বিরোধী দলকে কিভাবে নির্যাতন করা যায়, জনগণকে কিভাবে ভোগান্তি করা যায়, নিজের দলীয় জনগণকে কিভাবে দুর্নীতি লুটতরাজ করতে সাহায্য করা যায়, এই সকল কাজে তারা ব্যস্ত থাকতেন। দেশের টাকা বিদেশে পাচার করা তাদের একটা নিত্য নৈমিত্তিক কাজ ছিল। কিন্তু বর্তমান যে ক্ষমতায় আছেন তার মাঝখানে এগুলো নেই, না থাকাটা কেমন যেন লাগে। কারণ একজন শাসক হবেন অথচ দুর্নীতিবাজ হবেন না, একজন শাসক হবেন কড়া কথা বলবেন না, একজন শাসক হবেন হ্যাঁ বজ্র কণ্ঠে বা উচ্চ কণ্ঠে বক্তৃতা দিবেন না, এটা কেমন লাগে। যার জন্য জনমনে একটা ভয়, হতাশা যে আমাদের বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব টিকবেন। এছাড়াও স্বৈরাচারী শেখ হাসিনা অতি সম্প্রতি মোবাইল কথোপকথনে বলল যে 1 মাসও টিকবে না। তার মানে তিনি ভারত সরকারকে নিয়ে একটা ষড়যন্ত্রে লিপ্ত আছেন যে হয়তো 1 মাসের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে পতন ঘটিয়ে তিনি আবার সেই প্রধানমন্ত্রী চেয়ারে বসে যাবেন। খুব সহজ কথা, খুব সুন্দর স্বপ্ন। এমন স্বপ্ন দেখা যে এখন আকাশ কুসুম, অলিক কল্পনা, এটা শেখ হাসিনাকে কেউ বুঝাইতে পারবে না। কারণ কে বুঝাইতে যাবে? সহযোগী হইয়া। তিনি তো কারো বুঝ নেন না, তিনি যা বুঝেন তাই বলেন, তাই করেন। অপরদিকে ওনার একটা জেদ কাজ করে, আমি যা বলি
আমি তাই করি, সেটা হোক ভালো হোক খারাপ, হোক জনকল্যাণমূলক বা জনগণের ক্ষতির কারণ। কিন্তু সেই দিন তখন শেষ। জনগণের মধ্যে মাঝে মাঝে ভয় কাজ করে, কারণ বাংলাদেশের মানুষের মানসিকতা হ্যাঁ খুব দ্রুতই পরিবর্তন হয়। আজকে যাকে আমরা মাথায় তুলছি, কালকে তাকে মাথা থেকে নামিয়ে দিব। কেন মাথায় তুললাম বা কেন নামিয়ে দিলাম, এতটুকু চিন্তা করার অবকাশ আমাদের মধ্যে খুব কমই থাকে। তো যাই হোক, ভয় আমাদের অন্তরে আছে। ডক্টর ইউনূস সাহেব কি আমাদের এই জাতিকে, এই বঙ্গর অর্থনীতিকে, হ্যাঁ জনবিচ্ছিন্ন একটা জনপদকে, হ্যাঁ বন্যা কবলিত ঘূর্ণিঝড়ে আক্রান্ত হ্যাঁ একটা দেশকে তিনি কি এগিয়ে নিয়ে যেতে পারবেন? তিনি কি আমাদেরকে অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, মত প্রকাশের স্বাধীনতা এনে দিতে পারবেন? তিনি কি পারবেন বেকারত্ব দূর করতে? তিনি কি পারবেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে? হ্যাঁ তিনি পারবেন, আমরা আশাবাদী। আবার অনেকেই আশাহত, তারা তাড়াহুড়া করছে। 2 মাস হয়ে গেল, এখনো কোনো কিছু কন্ট্রোলে আসছে না, এবং এই 2 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হচ্ছে না, মরিচ পেঁয়াজ আদার দাম কমছে না, শাকসবজির দাম কমছে না। কিন্তু সময় 2 মাস, আর কত লাগবে? অথচ আমরা চিন্তা করতে পারতেছি না এই সকল কাজের জন্য 2 মাস যথেষ্ট সময় নয়। কারণ একটা এলসি খুলে একটা পণ্য বাজারে আনতে গেলেও একটু সময় লাগে। বর্তমানে যে সকল পণ্য দেশে আসছে, এটা তো স্বৈরাচারী শেখ হাসিনার সময়ের এলসি করা পণ্য। কারণ তারা তাদের সিন্ডিকেটের মাধ্যমে এটা এখনো নিয়ন্ত্রণে আছে। শেখ হাসিনা দেশ ত্যাগ করছে, কিন্তু শেখ হাসিনার সিন্ডিকেট তো এখনো ভাঙা যায় নাই। কিভাবে ভাঙবে? একজন ব্যক্তি শরীরে কি দেশের সকল সিন্ডিকেট ভেঙে যায়? যায় না। ভাঙা সহজ হতো যদি প্রশাসন আন্তরিক হতো, পুলিশ আন্তরিক হতো। কিন্তু তারাও তো চায় না যে ডক্টর ইউনূস সাহেব থাকুক। কারণ ডক্টর ইউনূস সাহেব থাকলে তাদেরকে আয় ব্যয়ের হিসাব দিতে হবে, সম্পদ বিবরণ দিতে হবে, দুর্নীতি করা যাবে না, টাইম টু টাইম জবাবদিহি করতে হবে। কে করতে চায়? দীর্ঘদিন তো জবাবদিহি ছাড়াই চললো, এখন কেন জবাবদিহি? এখন তো জবাব দিতে ভালো লাগে না। তার চেয়ে কাজে অনীহা, দীর্ঘসূত্রতা, অসহযোগিতা করে জনগণকে খেপিয়ে তুলে এই সরকারের পতন ঘটানো যায় কিনা, এটা নিয়ে আমলাতন্ত্র ব্যস্ত। তারা ভালো ভালো পদ চায়, ভালো ভালো পোস্টিং চায়, যাতে ভালোভাবে ইনকাম করা যায়। কিন্তু দেশপ্রেমের ব্রত নিয়ে তারা দেশের কাজ করতে চায় না। এটা দীর্ঘদিনের একটা পরীক্ষিত বিষয়। যখনই যে সরকার ক্ষমতা আসছে, আমলাতন্ত্রকে তারা কন্ট্রোল করতে পারেনি। কেন পারেনি? তারা নিজেরা অত সবল না। জনগণের ভিত্তি তাদের, জনগণের প্রতি আস্থা তাদের দুর্বল। তারা বিশ্বাস করে যে আমরা 5 বছর ক্ষমতায় থাকলাম, পরবর্তী সময় জনগণ আমাদের আর ভোট দিবেন না, কারণ আমাদের কার্যক্রম ভালো হয় নাই। আমরা জনস্বার্থের পরিবর্তে ব্যক্তি স্বার্থে বিভোর থেকেছি। কাজে একটা জেনারেল ইলেকশন করি আবার ক্ষমতার জন্য। আর জেনারেল ইলেকশনটা কে করে? আমলারাই তো করে, আমলাদের নেতৃত্বই হয়। কাজে আমলারা কেন সরকারকে মানবে? বরং তারা সরকারকে জিম্মি করে তাদের ব্যক্তিগত সুবিধা হাসিল করে, এবং অনেক দিন থেকে করে আসছে এবং আগামীতেও করবে, এরকম একটা ফন্দি তারা খুঁজছে। এই সকল চিন্তা আমাদের মস্তিষ্কে আসে, এটা আমাদের জন্য একটা দুঃখজনক বিষয়। কারণ পরিবেশগত কারণে এসে যায়। কারণ আমরা আসলে বিশ্বাস করতে পারতেছি না, আশা রাখতে পারতেছি না যে আমরা আসলে মুক্তি পাবো। সাময়িক মুক্তি আমরা পেয়েছি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু দীর্ঘমেয়াদী স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা আমাদের থাকবে তো? এরকম একটা প্রশ্ন আমাদের অন্তরে সবসময় বিরাজ করে। আর আমরা তো ভয় পাইতে 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 আমাদের যে সুন্দর চিন্তাগুলো, আমাদের যে কর্মশক্তি আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। কারণ আমরা যেমন ভাবছি আর হয়তো হবে না এই জীবনে মন খুলে কথা বলা, এরকম একটা ধারণা আমাদের অন্তরে ছিল। কারণ আমরা সত্য কথা বললেই সরকারের বিরুদ্ধে জায়গা, আর সরকারের বিরুদ্ধে কথা বলা তো আচরণবিধি লঙ্ঘন।
অথচ সরকার যে অন্যায় করে সেই অন্যায় আমলারা প্রতিবাদ করার কারো কারো যোগ্যতা থাকে, তারা করেন না। কিন্তু কেন করেন না? যে ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্য। তা আমাদের দেশে মানুষ অনেকটা হতাশাগ্রস্ত ছিল, তারা আশা ফিরে পেয়েছে। এই আশাটা যেন তাদের অন্তরে অটুট থাকে, তারা যেন দীর্ঘমেয়াদে বাকি জীবনের জন্য তারা স্বাধীন থাকতে পারে, গণতন্ত্র চর্চা করতে পারে, মানবাধিকার রক্ষা করতে পারে, নিজেরাও সত্যকে বুকে ধারণ করতে পারে এবং অন্যকে সত্যের প্রতি উদ্বুদ্ধ করতে পারে। কাজে ভয়, হতাশা আমাদের অন্তরে থাক, এটা আমরা চাই না। আমরা ভয়কে জয় করব। আমাদের দেশের ছাত্র সমাজ সেই পথ আমাদেরকে দেখিয়েছেন, ভয়কে কিভাবে জয় করতে হয়। তো এখন আমরা আমাদের দেশটাকে সকলেই মিলে ডক্টর ইউনূস সাহেবকে সহযোগিতা করব, তিনি যেন আমাদেরকে একটা সঠিক গন্তব্যে নিয়ে যেতে পারেন। আমরা আশাবাদী তিনি পারবেন। তারপরও আবার আশা হারিয়ে যায় ওনার নরম মন দেখে। কাজেই মন নরম থাকবে, মানবিক থাকবে, এটা আমরা প্রত্যাশা করি, কিন্তু আমরা অভ্যস্ত না। কারণ আমরা এর আগে গরম মেজাজ, গরম কথা, গরম সিদ্ধান্ত দেখে এসেছি দীর্ঘদিন ধরে। কাজে অভ্যাস সহজে পরিবর্তন হবে না। কাজেই তিনি যে নরম, অন্তর থেকে নরম থাক, কিন্তু কার্যক্রমে তিনি গরম থাকবেন এবং প্রয়োজনে কঠোর হবেন এবং সিদ্ধান্ত নিবেন সুদৃঢ়ভাবে, এবং যা সিদ্ধান্ত নিবেন তিনি যেন তা বাস্তবায়ন করেন। হাজারো জন হাজারো কথা বলবেন, কেউ বলবেন তিনি ভালো করতেছেন, কেউ বলবেন তিনি খারাপ করতেছেন, কেউ বলবেন যে হচ্ছে না, অনেকে অনেক পরামর্শ দিবেন। তিনি অত্যন্ত দক্ষ, যোগ্য এবং অনেক বিষয়ে বিশেষজ্ঞ। পরামর্শ আসবে, হয়তো প্রয়োজন থাকলে নেবেন, না হলে নিজের গতিতেই এগিয়ে যাবেন। বাংলার জনগণ আপনাকে মনের থেকে বিশ্বাস করে এবং আপনাকে সেই স্থানে দেখতে চায়, যে স্থানটা সর্বজন শ্রদ্ধেয় এবং এই বাঙালি জাতিকে, তার এই মানসিক দুর্বলতাকে আপনি শক্তিতে রূপান্তরিত করে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন। এই আশাবাদ আমাদের 17 কোটি বাঙালির মনে। আমাদের এই আশা পূর্ণ হোক, সে প্রত্যাশা রেখে দুটি কথা এখানেই শেষ করছি। আসসালাম।